আসসালামু আলাইকুম। ঈদ উপলক্ষে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আশা করি দূরের কাছে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ইচ্ছে পূরণের কথা আজকে জানাবো আপনাদেরকে। ইচ্ছে পূরণের কথা যদি বলি, মানে আমার ইচ্ছে পূরণের কথা যদি আপনাদেরকে বলি, তাহলে সেদিক থেকে বাবা মায়ের পরে আমার স্বামী সেরা। যখনই নিজের কোনো শখের কথা তাকে জানাই, একটু দেরি হলেও পূরণটা করার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ। অনেক দিন ধরে তার কাছে বায়না ছিল রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি যাব। সেরকম একটা জোর দিয়ে বায়নাটা করা হয়নি, দু একবার বলা হয়েছে, কিন্তু সে হুট করে যে নিয়ে যাবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। এই তো বাসার থেকে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির উদ্দেশ্যে। এখন আমরা গাড়িতে আছি, রাস্তায় আছি, চলেও আসলাম কথা বলতে বলতে। যতটা না তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করলাম পথটা, এতটাও তাড়াতাড়ি ছিল না, আরও একটু দেরি হয়েছিল আসতে। এই তো চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। আসার পরে প্রথমে যেটা হয়েছে, রাস্তার দুই পাশেই অনেকগুলো শোপিসের দোকান, খেলনার দোকান ছিল। আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ঢোকার আগেই যেহেতু এই দোকানগুলো পাওয়া যায়, তখন আগে কিনতে ইচ্ছে করছিল যে ঘরের অনেক শৌখিন শৌখিন জিনিসগুলো পাওয়া যায় সেখানে। তো কেনার জন্য একটা দোকানে গেলাম, আর গিয়ে ওইখান থেকে অনেক জিনিসপাতি কিনলাম ঘরে সাজানোর জন্য। যেহেতু আমাদের বাসায় ছোট মানুষ আছে, ওদের জন্য অনেক পদের খেলনা কিনলাম। আর আপনারা যখন এখানে আসবেন অবশ্যই হাতে বেশি করে টাকা নিয়ে আসবেন, নয়তো ঘরের জিনিস, বিশেষ করে মহিলা মানুষ, মেয়ে মানুষ, ঘরের জিনিস একটা দেখলে আরেকটাও কিনতে মন চায়। এত সুন্দর সুন্দর শোপিসও ছিল এখানে ঘর সাজানোর জন্য। আমি আমার পছন্দ মতো কিছু জিনিসও এখান থেকে কিনে নিলাম। এবার হচ্ছে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির দিকে যাব। তো প্রথমে হচ্ছে টিকিট কিনতে হবে। তো আমার জামাই টিকিট কিনতেছে উনি, আর আমরা আস্তে আস্তে পিছন দিক থেকে আসতেছি। টিকিট নেওয়া হয়ে গেলে আমরা এবার ভিতরে চলে যাব। বাড়ির ভিতরে যখনই আমরা প্রবেশ করলাম, টিকিটটা হাতে নিয়েই আমি তো পুরাই অবাক, যেহেতু আমার প্রথমবার আসা এখানে। এত সুন্দর ছিল। প্রথমে যখন কিছু দূর হাঁটার পরে একটা পাওয়া যায়, আপনার কি পাওয়া যায় এই মুহূর্তে নামটা মনে নাই। তো এই যে এখানে এই লেখাটার সাথে সবাই ছবি তুলতেছে। তো আমরাও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সিরিয়ালে ছবি তোলার জন্য। আমরাও বেশ কয়েকটা ছবি তুললাম, যেহেতু সবাই তুলতেছে আমরাও তুললাম। এরপরে এবার মূল বাড়ির দিকেই ঢুকলাম। বাড়ির চারপাশ এত বড় একটা বাউন্ডারিতে করা, আর অনেক সুন্দর ছিল ভিতরের পরিবেশটা। থাকবে না কেন? উনি যেমন গুণী, ওনার বাড়ির পরিবেশ তো এমনই হওয়ার কথা। এবার আমরা চলে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর উনি যেই বাড়িতে থাকতেন সেই বাড়ির উদ্দেশ্যে। এত দূর পর্যন্ত হেঁটে আসলাম, পুরো ফুল গাছ আর রাস্তা, আর মানে অনেক সুন্দর একটা পরিবেশ। হাঁটতে হাঁটতেই এবার আমরা তার বাড়ির মূল বাড়ির দরজায় চলে আসলাম। এখানে আমার মেয়েকে নিয়ে কতগুলো সেলফি তুললাম আমরা। এরপর আরও একটু চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখাই, মানে না দেখলে বুঝতেই পারবেন না, যখন সরাসরি আসবেন তখন বেশি বুঝতে পারবেন যে আসলে আমার মোবাইলে ভিডিও ধারণ করার চেয়েও বাস্তবে আরও কত সুন্দর। এবার আমরা চলে গেলাম একদম বাড়ির ছাদে। যেহেতু ওঠার সময় চাইলে ভিডিও করতে পারতাম, কিন্তু ওইখানে ভিডিও করা নিষেধ, যার জন্য আর করা হয় নাই। এখানে ওনার বাড়ির পরিবেশ, মানে বাড়ির ভিতরের যে এত সুন্দর সুন্দর কক্ষগুলো ছিল সেগুলো আসলে ভিডিও করা নিষেধ ছিল, যার জন্য আর করা হয় নাই। এখন আমরা আছি ওনার বাড়ির ভিতরে ব্যালকনিতে দাঁড়িয়ে, আর পুরো বাড়িটা দেখতেছি। এরকম বারান্দা দাঁড়িয়ে বাড়ির চারটা পাশ দেখতে, বাড়ির চারটা পাশ যে কতটা সুন্দর ছিল আপনাদেরকে বলে বোঝানো যাবে না। বারান্দা থেকে দাঁড়িয়ে আমি অনেকগুলি ভিডিও করলাম,
আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক গল্প করতেছিলাম, কারণ এরকম একটা পরিবেশ সব সময় তো আর পাবো না। আর এত সুন্দর পরিবেশ হয়তো ওনার বাড়িতে না আসলে বুঝতেই পারতাম না, এত গুণী একজন মানুষের বাড়ি এত সুন্দর। আর হবেই তো। আর ভিতরে ওনার বাড়ির ভিতরে ছিল ওনার লেখা অনেক কবিতা, যা আমি সবগুলো ভিডিও করতে পারি নাই, যেহেতু আগেই বললাম আপনাদেরকে ওনার বাড়ির ভিতরে ভিডিও করা একদম নিষেধ। তারপর যতটুকু আর কি করা গেল বা করতে দিয়েছে ওনারা ভিতরের পরিবেশটা, আমি ঠিক ততটুকুই ভিডিও করলাম। আর ভিতরে এত সুন্দর সুন্দর শৌখিন জিনিস ছিল, সেগুলোও যদিও বা ভিডিও করা নিষেধ। যতটুকু ওনাদের কাছ থেকে অনুমতি নেওয়া গেল ঠিক ততটুকুই আমি ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি সহ কিছু তার হাতের লেখা কবিতা দেওয়ালে প্রিন্ট করে ঝুলিয়ে দেওয়া আছে। আর এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, দেখাশোনার জন্য প্রত্যেকটা কক্ষেই ছিল অনেকজন লোক, যারা এগুলি দেখাশোনা করে রাখতেন। আর আমি অনুমতি নিয়ে যতটুকু পারলাম ভিডিও করলাম ভিতরের অংশগুলি, আর সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আরও অনেক জিনিস ছিল যা ভিডিও করা নিষেধ থাকার কারণে আমি ভিডিও নিতে পারি নাই। এই তো আমরা ঘোরাফেরা শেষ করে এবার বেরিয়ে গেলাম। তারপরে ওনার বাড়ির সামনে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনে দেখলাম ঝালমুড়ি মাখাচ্ছে। ঝালমুড়ি দেখলে আমি আবার লোভ সামলাইতে পারি না, ঝালমুড়ি খেলাম। এরপরে সবচেয়ে বাজে অভিজ্ঞতা যেটা, সেটা হচ্ছে খাবার। এখানকার খাবার মানে ঘোরাফেরা করতে আসলে তো সবাই খাবে, খিদে তো লাগেই। খেতে আসার পরে খাবারের বদনাম যদিও বা করা ঠিক না, খাবারটা একেবারে বাজে ছিল। তবে কুলফি মালাইটা, এটা ছিল ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির পরিবেশ যতটা না সুন্দর, ঠিক ততটাই মজা ছিল এই কুলফি মালাইটা। আমি তো ভাবতেছি এরপরে যতবার আসবো এখানে আর কিচ্ছু খাবো না, শুধু এই কুলফি মালাইটাই খাবো। এই কুলফি মালাইটা কিনে আমরা অবশ্য গাড়িটা স্টার্ট দিয়ে চলে আসছি অনেক দূর, নয়তো আমি বাসার জন্য কয়েকটা কিনে নিতাম। তো যাই হোক, জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আর আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।